যাই হোক, এই যে আমার ভাই আসিফ অনেক পরিশ্রম করছে। আব্বু জাস্ট রুটিটা গরম করতেছিল, কারণ পরোটা জানছিল মানুষ হিসেবে কম পড়লো। তারপর ঘরে থাকা রুটি আম্মু নিয়ে আসলো, ওইটা দিয়ে কাজ চালাইতে হবে, যেমন অবস্থা তেমন ব্যবস্থা আর কি। আমার ভাই আসিফ অনেক কষ্ট করছে, বি অনেস্ট। ওর বানানো মেয়নেজটা এত মজা ছিল, এত মজা, বেস্ট বেস্ট। তারপরে এই যে ডেলিশিয়াস খাবারগুলো চলে আসছে, মানে আমাদের বারবিকিউ পার্টির খাবার। অল ক্রেডিট গোস টু আমার ভাই আসিফ। তামিমও অনেক করছে, বাট আসিফ একটু বেশি করছে। তারপরে এই যে সবাই মিলে, তখন মেবি রাত একটা বা 2টা বাজে, আমরা ছাদে সবাই বসে একসাথে খাবারটা খাবো। পুরা ছাদে আমরা ছাড়া কেউ ছিলাম না, কারণ অত রাত হয়ে গেছে, 2টা অলমোস্ট বাজে, পিচ্চিরা সবাই ঘুমায় গেছে। বাট আমরা তো খাবারের জন্য ওয়েট করতেছিলাম। এই তো তারপর সেই রাত্রে একটু পর আমি দাদির বাসায় গেলাম, দাদি আমাকে নুডলস খাওয়ালো। সরি, এটা পরের দিনে ছিল। পরের দিন মানে আমি রাত্রে চলে যাব, সন্ধ্যাবেলার কথা। ফুপ্পি সবার জন্য চাপার নান নিয়ে আসছে, আমরা সবাই বাসায় এটা জানতে পেরে। ফুপ্পি কিন্তু অনেক ভালোবাসে, আমরা যে যেটা পছন্দ করি ফুপ্পি সব সময় সবার পছন্দের দিকে অনেক খেয়াল রাখে। আল্লাহ তাকে সুস্থ এবং ভালো রাখুক। তারপরে এই যে আমি চলে যাওয়ার ঠিক 2 ঘন্টা আগের কাহিনী এটা। সবাই মিলে আবার পিকনিকের মতো আমরা পোলাও রোস্ট করছি টাকা তুলে। আমি যেহেতু অনেক মানুষের মধ্যে বড় হয়েছি, তো আমার আসলে এগুলো মজা করতে অনেক ভালো লাগে। আমরা সবাই একসাথে অনেক এনজয় করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে জানাই টাটা।